ওয়াহিদ ম্যানশনে শুধু বেসমেন্টেই নয়, পুরো ভবনের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে ছিল কেমিক্যাল। এ বিষয়ে আরো জানাচ্ছেন জেড এম সাদ। প্রায় 17 ঘন্টা পার হয়ে যাবার পরও এভাবেই থেমে থেমে বিস্ফোরিত হচ্ছিল ওয়াহিদ ম্যানশনের ভেতরে রাসায়নিক দ্রব্য। এই ভবনের দোতলা এবং 3 তলায় বানানো হতো নিম্নমানের প্রসাধনী সামগ্রী। পোড়া ভবনের সিঁড়ি বেয়ে দোতলায় উঠে পাওয়া গেল প্রসাধনী সামগ্রীর স্তূপ। এর পাশের কক্ষে তৈরি হতো নিম্নমানের বৈদ্যুতিক বাতি তৈরি সরঞ্জাম তখনও অস্তিত্বে জানান দিচ্ছিল। ভবনের একতলা নামতেই চোখে পড়ল কালি তৈরির এই কেমিক্যালের দোকানটি। এসব কেমিক্যাল গোডাউন অপসারণে কাজ করে যাচ্ছে স্থানীয় জনপ্রতিনিধিরা। কেমিক্যালের ব্যবসার জন্য এতগুলো প্রাণ হারিয়ে যাবে এটা হতে সম্ভব নয়। তাই আমাদেরকে সচেতন হতে হবে এবং এমন একটি আইন করা হোক এই পুরান ঢাকার মধ্যে যে কোথাও কোনো কেমিক্যাল এবং যেটার জন্য অগ্নিযজ্ঞ ঘটবে, যেটার জন্য মানুষের ক্ষতিকারক দ্রব্য আছে সেটা উচ্ছেদ করতে হবে। 3 বছর ধরে এইগুলোকে উচ্ছেদ করার জন্য বারবার পদক্ষেপ নেওয়ার পরও সেগুলো হয়নি। পুরানো ঢাকা থেকে অবৈধ কেমিক্যাল অপসারণের জন্য সমন্বিত উদ্যোগের কথা জানালেন মহানগর পুলিশ কমিশনার। যে দাহ্য পদার্থ এর ব্যবসা বা স্টোরেজ বা ম্যানুফ্যাকচার যা এই আমাদের পুরান ঢাকাতে রয়েছে, এর যথাযথ কর্তৃপক্ষ উদ্যোগ নিলে পুলিশ সর্বশক্তি দিয়ে এগুলোকে উচ্ছেদ করবে। জেড এম সাদ, চ্যানেল 24, ঢাকা।